সুভাষপুর মালাকার বাড়ির রবীন্দ্র নজরুল সন্ধ্যা। নৈহাটি বিধানসভার অন্তর্গত পানপুর অঞ্চলের মালাকার বাড়ি সাহিত্য ও সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র বলা যেতে পারে। দীর্ঘ 50 বছর ধরে নিজেদের বাড়িতেই রবীন্দ্র ও নজরুল চর্চা করে আসছেন এই মালাকার পরিবারের সদস্যরা, এবং এই সাহিত্য চর্চার জন্যই বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। এই সংস্কৃতি প্রচারের জন্য নিজেদের দালানেই একতলা পুরোটাই এক বিশাল মঞ্চ তৈরি করে নিয়েছেন। অতীতের মতো এবছরও মালাকার বাড়িতে রবীন্দ্র নজরুল সন্ধ্যা পালন করা হলো। এদিনের সন্ধ্যায় রবীন্দ্র নজরুল বিষয়ক আলোচনা, কবিতা পাঠ, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন আঞ্চলিক শিল্পীরা ও শিশু শিল্পীরা। এদিনের সন্ধ্যায় উপস্থিত ছিলেন নজরুল গবেষক ডক্টর বাঁধন সেনগুপ্ত, প্রাক্তন অধ্যক্ষ আলোক চট্টোপাধ্যায় ও আরও বহু সুধীজন। উত্তর 24 পরগনা জেলার একাধিক বিশিষ্ট কবিও উপস্থিত ছিলেন এদিনের সন্ধ্যায়। এ সন্ধ্যা প্রাঙ্গণে কি জানাচ্ছেন মূল আয়োজক, লেখক, সাংবাদিক সুনীতি মালাকার ও সঙ্গীত শিল্পী মৃত্তিকা মালাকার, আসুন শুনে নেওয়া যাক। ইচ্ছে করে নদীটির ওই পার যেথায় ধারে ধারে বাঁশের খোঁটায় ডিঙি নৌকো বাঁধা সারি সারি, কৃষানেরা পার হয়ে যায় নাঙ্গল কাঠে ফেলে, জাল টেনে নেয় জেলে, গরু মহিষ সাঁতরে নিয়ে যায় রাখালের ছেলে। সন্ধ্যা হলে যেখান থেকে সবাই ফিরে ঘরে, শুধু রাত দুপুরে শিয়ালগুলো ডেকে ওঠে ঝাঁক জামাটার পরে, মা যদি আর রাজি, বড় হবে আমি হব খেয়া ঘাটের মাঝে। শুনেছি ওর ভিতর দিকে আছে দলার বর্ষা হলে কত ঝাঁকি ঝাঁকি আসে সেথায় চোখা চোখি গাত, তারই ধারে ঘন হয়ে জমে বেছে সব সব মানিক জলের ঘাট কাদা। আসলে আমি যখন ক্লাস 10-এ পড়ি, মানে আমার তখন 15 বছর বয়স। সেই বয়সে থেকে আমি রবীন্দ্র জয়ন্তী শুরু করেছিলাম, রবীন্দ্রনাথকে শুরু করেছিলাম। আমার বাবা একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সোলার শিল্পী। বাবা গান গাইতে পারতেন, বাবা বলুন, কালীপদ মালাকার। বাবা নাটক করতে পারতেন এবং সবসময় আমাকে সাহিত্যের অনুপ্রেরণা দিতেন। আমাদের বাড়িতে একসময় সমরেশ বসু থেকে আরম্ভ করে কলকাতার বিখ্যাত গুণীজনেরা আসতেন। আমি বলছি যে এইটা আপনি বলছেন যে আপনার পিতার উত্তরাধিকার আপনি পেয়েছেন, সেইটা হ্যাঁ 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 গত বাবা 100 বছরে পরলোকে যাত্রা করেছেন। 99 বছরেও উনি এই অনুষ্ঠান উদ্বোধন করতেন এবং গান গাইতেন। খুব ভালো গাইতেন উনি। আজকের আশ্চর্য লাগে যে 99 বছরে ওইরকম সতেজ কণ্ঠ উনি কীভাবে পেতেন। যাই হোক, সেই সূত্র, সেই এই উত্তরাধিকার, সেই অনুভব আমাকে প্রতিনিয়ত তাড়া করে ফেরে। ফলে আমি নিজের সংসারের প্রতি বাণিজ্য করেও সেই সংস্কৃতি চর্চার ধারাটাকে অক্ষুণ্ণ রেখেছি। তা প্রায় এই মঞ্চেই এই প্রায় 50 বছর হলো এই অনুষ্ঠান চলছে। এবং এর ফলে প্রচুর লোক এ অঞ্চল তো বটেই, বাইরে থেকেও কলকাতা থেকে, কলকাতার বাইরে থেকে, শহরতলি থেকে এখানে অনুষ্ঠানে আসেন, যোগ দেন। কলকাতার নামি দামি শিল্পীরাও আমাদের এই বাড়ির অনুষ্ঠানে এসেছেন এবং তারা আপনাদের মধ্যে আপ্লুত হয়ে বলেছেন কি করে আপনি করেন এসব। এবং মালাকার বাড়ি বললেই এখন আপনার কথা যে সুনীতি মালাকারের বাড়ি বলছেন, তো এই যে পরিচিতি, এই পরিচিতিটা আপনার কেমন লাগে? এটা তো অবশ্যই ভালো লাগার বিষয়। তবে এই পরিচিতিটা এটাও উত্তরাধিকার সূত্রে। আমার বাবা যখন জীবিত ছিলেন, তার কাছে প্রচুর মানুষ প্রত্যেকদিন আসতেন, গল্প করতেন, কথা বলতেন, জানতেন। বাবাকে নিয়ে রিসার্চ হতো, বিভিন্ন কাগজে বাবার খবর বেরোতো শোলা শিল্প নিয়ে এবং শিল্পকলা নিয়ে আর কি। তো সেই সূত্র ধরেই
তারপরে আমি নিজে দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছি। এই ফলে এ উম তার একটা ছাপ তো পড়েইছে। এখন আমি এই কার্যত ও অবসর নিয়েছি। কিন্তু ও এখনো সংবাদপত্রের সঙ্গে আমার যোগাযোগ আছে। এবং আম এলাকার মানুষ, এলাকার বাইরের মানুষ আমাকে প্রতিদিন নানা খবর দিয়ে এ উম উদ্বুদ্ধ করেন, আমাকে বাঁচিয়ে রাখেন। আপনার কাছে আসলে ছোট থেকে দেখা এই অনুষ্ঠান এবং আজকে সেই অনুষ্ঠানটা বাবার সঙ্গে করতে পারাটা আমার কাছে বড় ভাগ্যের। দাদু চলে গেছেন কিন্তু তবুও বাবা আছেন এবং বাবার এই ভাবনাটা এবং বাবাই আমার মধ্যে সেই বীজটা বপন করেছেন এবং সেটা জারিত হয়েছে এভাবেই। সেইজন্যই আমি এখন মানে গান নিয়েই আছি, গান নিয়েই চর্চা করতে ভালোবাসি। সাংস্কৃতিক পরিমণ্ডল একটা বাবাই দিয়েছেন। তো সেরকম করেই আমার চর্চা চলছে, বাড়ির অনুষ্ঠান চলছে। তো সুতরাং এই যে পাড়ার মানুষদের এর মধ্যে যুক্ত হয়ে পড়েছে, ওই যে হঠাৎ আড্ডা, হঠাৎ হঠাৎ আড্ডার আড্ডা। বন্ধুরা, তাদের সঙ্গে সম্মিলিত একটা গ্রামীণ পরিবেশ এইটা গড়ে তোলার একটা আলাদা নিশ্চিত অনুভূতি আছে। একদম, একদম, একদম। আর আমি যেটা ছোটবেলা থেকে আমাদের পাড়ায়, পাড়ায় অনুষ্ঠানের একটা চল ছিল। আমরা তখন সেই অনুষ্ঠানে গিয়ে নিজে নাম লেখাতাম যে আমায় একটা গান গাইতে দেবে? তো ঠিক সেরকমভাবে আমি আমাদের বাড়ির অনুষ্ঠানটাকেও সেরকম সকলের জন্য ওপেন করে দিয়েছি। শুধু মালাকার বাড়ির অনুষ্ঠান নয় এটা। এখন এখানে অনেকে আসছে, বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে এই ছোট, ছোট বাচ্চারা নাচ করছে, গান গাইছে। যেটুকু তাদের মধ্যে এই বীজটা বপন আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে হোক, এটাই আমাদের চাওয়া।